আমরা বাঙালি, আর বাঙালি মানেই কিন্তু গান। সে উৎসব পার্বণই হোক আর নিত্যনৈমিত্তিক জীবন ধারণই হোক, গান ছাড়া যেন আমাদের চলেই না। আর মনে হয় যে এক একটা গান যেন জীবনের এক একটা অনুভূতির গল্পের কথা বলে, এক একটা আশার কথা বলে। এবং যখন কোনো একটা সুরের মূর্ছনায় আমরা ডুবে যাই, তখন মনে হয় যেন নিজের না বলা কথাগুলো অন্য কারো কণ্ঠে আমরা খুঁজে পাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি বুধবারের মতো আজও চলে এসেছি বাংলাদেশে বেতারের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইউফোনিতে। আপনারা ইউফোনি অনুষ্ঠানটি শুনছেন FM 102 মেগাহার্টজ, 106 মেগাহার্টজ, 693 মেগাহার্টজ এবং সেই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা তো জেনে থাকবেন যে প্রতিবার কিন্তু আমরা গান শুনি, সেই সাথে আপনাদের পছন্দের আমন্ত্রিত শিল্পী যারা হয়ে আসেন তাদের সাথে আড্ডা দিই, এবং প্রতিবার কিন্তু আপনাদের জন্য কুইজের ব্যবস্থা রয়েছে, যেখানে সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেন। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও ঠিক তাই হবে। তবে আমরা আজকের শিল্পীকে আছেন তার সাথে পরিচিত হবার আগে একটু জানিয়ে দিচ্ছি, যেটা সবসময় আমি করে থাকি বা বলে থাকি, যে একটা গান কিন্তু শিল্পীকে যারা যন্ত্রদের সহায়তা করছেন সেই যন্ত্রীদের ছাড়া আসলে পূর্ণতা পায় না। আমাদের সাথে আজকে কিবোর্ডে রয়েছেন জুয়েল আলদিন, সেই সাথে গিটারে রয়েছেন শাকিল মোহাম্মদ দীপন, তবলায় রয়েছেন সুলতান, সেই সাথে অক্টোপ্যাডে রয়েছেন নতুন বল্লভ এবং অ্যাকর্ডিয়ানে মুর্তজা আলী প্রধান। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ইউফোনি দেখবার জন্য, শুনবার জন্য, এবং অবশ্যই আপনারা কিন্তু কোন গানগুলো শুনতে চান, শিল্পীর কাছে কী কী আবদার রয়েছে, ঝটপট করে কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কিন্তু লিখে ফেলবেন আমাদের কাছে যে কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান এবং কী কী গান শুনতে চাচ্ছেন। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ওরমা শায়ের জাহান, এবং সেই সাথে আমাদের আজকের ইউফোনিতে এমন একজন শিল্পী আমন্ত্রিত হয়ে এসছেন যিনি কিন্তু ভীষণ ভার্সেটাইল আর্টিস্ট। তার কণ্ঠে আধুনিক গান থেকে শুরু করে নজরুল, রবীন্দ্র, ফোক, কী ধরনের গান তিনি গেয়ে থাকেন না সেটা একটা গবেষণার বিষয়। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী চম্পা বণিক। দিদি স্বাগত। এত মিষ্টি করে হাসি দিলেন, আমাদের অনুষ্ঠানের অরাটাই চেঞ্জ হয়ে গেল। কেমন আছেন? খুব ভালো আছি। সবার সাথে যখন থাকি তখন সত্যি খুব ভালো থাকি। বলে না শিল্পীরা সবসময় বলে যে গলা খারাপ, ঠান্ডা, সত্যি আমার আজকে ঠান্ডা এবং জ্বর। আসলে ওয়েদার চেঞ্জেস হচ্ছে, খুব স্বাভাবিক হওয়াটা। তবে সেটা আমি জানি যে তারপরেও আপনি এতটাই সুরেলা এবং মিষ্টি কণ্ঠের একজন মানুষ। চেষ্টা করবো আসলে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের দর্শক শ্রোতা যারা আছেন। আমি শুরু করতে চাইছি আমার দেশের গান দিয়ে। খুবই জনপ্রিয় গানটি শ্রদ্ধেয় আবু হেনা মোস্তফা কামাল স্যারের কথায় এবং সুর শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম স্যার, এবং গেয়েছিলেন আমাদের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা। এই গানটি দিয়ে শুরু করতে চাইছি, কারণ আমরা নতুন বাংলাদেশ চাই, আরও সুন্দর দেখতে চাই দেশকে। একদম আমাদের বাংলাদেশটা আরও সুন্দর করে করতে চাই। নিশ্চয়ই। নদীর মাঝি বলে এই শোনবিন, মাঠের কবি বলে এই শোনবিন, দেখেছি দূরে ও সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে এই শোনবিন, মাঠের কবি বলে এই শোনো
দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন মাঝি বলে এই শোনো বিন মাঠের কবি বলে এই শোনো বিন দেখেছি দূরে ও সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন দিদি, এই গানটা কিন্তু আমার ভীষণ স্মৃতি বিজড়িত একটা গান। ছোটবেলায় আসলে এই গানটা আমার খুব পছন্দের একটা দেশাত্মবোধক গান ছিলেন, এবং আমি আমার মাকে খুব অনুরোধ করতাম যে মা ওই গানটা গাও, কারণ তখন বলতে পারতাম না, এতটাই ছোট ছিলাম। খুব ভালো গাইলেন দিদি। আমরা তো আরো গান শুনবো, তবে একটু গল্পটা ছেড়ে নিই। আচ্ছা, এই যে এত মিষ্টি মিষ্টি গান আপনি দর্শক শ্রোতাদের উপহার দেন, শিল্পী চম্পা বণিক আসলে কবে থেকে গান শেখা শুরু করলো? এবং আমরা সবাই জানি আপনার সেই সেরা কণ্ঠের জার্নিটা, এবং তখন থেকে কিন্তু আপনার ভক্ত শ্রোতারা আপনাকে ভীষণ ভালোবাসা দিচ্ছে। আমরা একটু জানতে চাইবো যে আপনার গান শেখার শুরুটা কি করে হলো? শুরু ছোটবেলা থেকেই, সবার যেমন করে হয় তেমনি। আর আসলে মিডিয়াতে আসাটা একটু অন্যরকম। আমি কখনো, সত্যি কথা বলতে, বিটিভিতে যখন আমার 18 বছর 1 মাস হয় তখনই অডিশন হচ্ছিল, তখন আমি অডিশন দিয়ে পাশ করি। রেডিওতেও তাই, একই সময়ে চলছিল দুইটা। তখনই প্রথম মানে তালিকাভুক্ত হিসেবে গান করেছি। এর আগে গান করেছি ছোটদের অনুষ্ঠান নতুন কুড়িতে। তো কখনো এরকম ছিল না যে এরকম করে আমার এটা প্রফেশন হিসাবে আসবে সামনে, কখনো এটার জন্য আমি তৈরি ছিলাম না। তো হয়ে গেছে আসলে। সেটা কণ্ঠে যাওয়ার জন্য কে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিলেন? এটা বললে হবে আমার শ্বশুর বাড়ির আমার ভাসুর। এটা কিন্তু আসলে খুব কম মেয়ের জীবনেই হয়, দেখা যায় যে বিয়ের পর আরো মেয়েরা উল্টো গান বাজনা ছেড়ে দিচ্ছে। আমি আসলে আমার শেখাটা তো আসলে নজরুলের ছায়ানট থেকে। তো আমি বলেছি যে এই অনুষ্ঠানে আসতে হলে ফোক গান জানতে হয় বা আধুনিক গান জানতে হয়, চলচ্চিত্রের গান। এগুলো তো আমার মানে কখনো অনুশীলন করিও নি, সেভাবে আসেনি কখনো। তো না, ওনারা বলছিলেন তুমি যাই পারো তাই করো, তুমি যেটাই পারো সেটাই করো। তো তাই হয়েছে। পরবর্তীতে দেখলাম যে আসলে আমি, হয় না যে মানুষ বলে না যে বাচ্চারা একটা খাবার খেয়ে অভ্যস্ত, সব খাবার খায় না বলে জানে না, তেমনি গানের টেস্ট যে এক একটা এক এক রকম, এটা আমি অনেক পরে জেনেছি, এবং সেই আস্বাদনই আসলে উপভোগ করছি। বাহ, চমৎকার। আসলে শুনছিলাম আমরা, আমাদের দর্শক বন্ধুরা কিন্তু খুব চমৎকার কিছু কমেন্টস করেছেন ফেসবুকে। আমরা কয়েকটা কমেন্ট একটু পড়ে আসছি, তারপর আমরা আবার গানে যাচ্ছি।
মেহেদী হাসান মামুন বলছেন, চম্পা বণিক আমার প্রিয় শিল্পী, বেতারে অনেক অনেক গান শুনেছি তার কণ্ঠে, প্রথম গান শুনেছিলাম জনস্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। বাহ, আপনার একজন ভক্ত আমরা পেয়ে গেছি। আশিকুল ইসলাম নাইম বলছেন, আমার সোনার ময়না পাখি গানটি শুনতে চাই, এবং সেই সাথে তিনি কিন্তু বাগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে গানটির অনুরোধ করেছেন। একই সাথে তিনি তোমারে লেগেছে এত যে ভালো, আসলে বোঝা যাচ্ছে আমাদের এই শ্রোতা বন্ধুটি অনেক গান পাগল একজন মানুষ। সেই সাথে দেখতে পাচ্ছি আরেকজন অনুরোধ করছেন যে আব্বাস উদ্দিনের একটি গান শিল্পী শোনাতে পারবেন কিনা, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। সেই সাথে বলছেন জহিরুল ইসলাম জয়, তিনি জেলা শিক্ষা অফিস রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। ফারুক আহমেদ রয়েছেন উলিপুর কুড়িগ্রাম থেকে। একই সাথে আকাশ মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে। নাসির হোসেনকে আমরা দেখতে পাচ্ছি জামালপুর থেকে, তিনি যুক্ত হয়েছেন। আরও অনেক অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং সবার কমেন্ট কিন্তু আমি পড়বার অবশ্যই চেষ্টা করব। আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। দিদি, এখন কোন গানটি শুনছি? এবার খুব জনপ্রিয় গান একটু বলে নিই। আসলে যারা আমাকে এত ভালোবাসা দেন, এটা আসলে ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, মন থেকেই আসে। আমি আসলে কৃতজ্ঞ যে আমি এই ভালোবাসা কতটুকু মর্যাদা রাখতে পারি বা পারবো জানি না, তবে চেষ্টা করবো অবশ্যই। যে বলে না যে একজন শিল্পীর কাছে ক্রেস্ট বা অ্যাওয়ার্ডের থেকে দর্শকের শ্রোতাদের ভালোবাসাটাই সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড়। অবশ্যই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনারা আছেন আমাদের সাথে। আচ্ছা, এবারে গানটিও খুব জনপ্রিয়, শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের কথা এবং শ্রদ্ধা রবিন ঘোষ স্যারের সুরে গিয়েছিলেন শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ, ফুলের গানে ভ্রমণে এসে। কি যে মিষ্টি গানটা, পিছালা পথ ছায়াছবি। একদম তাই। ফুলের কানে ভ্রমর এসে ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার
বাংলা গান যে কোনো প্রজন্মেই পুরনো হবে না, এই গানটি কিন্তু তেমন একটা অনবদ্য গান। সব যুগের জন্য প্রযোজ্য এবং মিষ্টি একটা প্রেমের অনুভূতি দেয় গানটা, তাই না? একদম। আচ্ছা দিদি, সবসময় কি যে যেমনটা বলছিলেন যে সেরা কণ্ঠে যাওয়ার আগে আধুনিক বা এই ধরনের গানগুলো কখনো করা হয়ে থাকেনি, কিন্তু এখন আসলে কোন গানগুলো করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা সবসময় গুনগুন করে কোনগুলো বেশি করে করা হয়? সবই করা হয়। বলে না যে মায়ের কাছে জিজ্ঞাসা করে যে কোন সন্তানটা বেশি প্রিয়, সে যেমন বলবে যে প্রত্যেকটার যন্ত্রণা যেমন ছিল তেমনি সুখ ছিল পরিপূর্ণ, তেমনি প্রত্যেকটা গান যার যার ক্ষেত্রে অনেক সুন্দর। ঠিক এই কারণেই কিন্তু আমি একদম অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের সাথে একজন ভার্সেটাইল আর্টিস্ট রয়েছেন। আচ্ছা, আমাদের কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর সব কমেন্ট করছেন দিদি, লোভ সামলাতে পারছি না। যেমন বলছেন আশিকুল ইসলাম নাইম যে আজকের অনুষ্ঠান কিন্তু জমজমাট হয়েছে সেই শুরু থেকেই, তার মানে তিনি কিন্তু শুরু থেকে আমাদেরকে দেখছেন, তার কাছে খুব ভালো লাগছে। সে সাথে আনিসুর রহমান রয়েছেন পঞ্চগড় থেকে, শিল্পী রানী বলছেন পুরো সময় ধরে আছি, তিনি আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন। একই সাথে মেহেদী হাসান মামুন বলছেন পুরোটা সময় পাশে থাকবো নিশ্চয়ই। এবং সেই সাথে কিন্তু আমরা আমাদের গত পর্বের যিনি কুইজ বিজয়ী রয়েছেন তার নামটি ঘোষণা করবার সাথে সাথে আজকের কুইজও আমরা জানিয়ে দেব, আমাদের সাথেই থাকবেন। দিদি, আমার মনে হয় যে একটা গানের পরে আবার আর একটু গল্প করব। আচ্ছা আচ্ছা, এখন কোন গানটি শুনছি? এখন যে গানটি রাখতে চাইছি সেটার অন্য কারণ আছে। কারণ ছোট্টবেলায় মাকে দেখতাম পোস্ট কার্ডে চিঠি লিখতেন, এবং আমিও লিখেছি। ও একটা কথাই লিখেছে, বাবাকে লিখেছিলাম যে বাবা তোমাকে ভালোবাসে। বাবা কিন্তু সাথেই আছে, কিন্তু পোস্ট কার্ডে এরকম লিখবো এরকম মনে করি। তো অনেক বছর পরে যখন বেতারে আসলাম তখন এই রকম শুধু লটের ওপর লট শুধু পোস্ট কার্ড দেখেছেন। তো তখন আমার ছোট্টবেলার কথা মনে হয়ে গেল যে এত ছোট্টবেলায় এই পোস্ট কার্ড দেখেছে, আর এখনো মানুষ পোস্ট কার্ডে চিঠি পাঠায় বেতারকে, তার মানে অন্যরকম ভালোবাসা। তো চিঠি নিয়ে গান, চিঠি দিয়েও প্রতিদিন, গানটি গেয়েছিলেন শ্রদ্ধা সাবিনী ইয়াসমিন, কিংবদন্তি শিল্পী, এবং এখানে সকলেই কিংবদন্তি। শ্রদ্ধা গাজী মাজহারুল স্যারের কথা এবং সুর শ্রদ্ধা সত্য সাহা স্যার। শুনে চিঠি দিও প্রতিদিন
চমৎকার গিয়েছেন এবং আমার মনে হয় কি জানেন যে মূল শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম আমাদের দেশবর্ণ শিল্পী, এবং ওনার পর যদি এই প্রজন্মের কেউ আসলে ভালো গিয়ে থাকে সেটা আমার মনে হয় এই গানটি আপনার না, না, কণ্ঠে এটা সব একটু বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। আসলে সাবিনা ম্যাম, রুনাল ম্যামরা আছেন বলেই কিন্তু আমরা ইন্সপায়ার্ড হই ভালো ভালো তাই। গান গাইবার জন্য, কেননা সত্যি তারা তাই। তো আসলে আমাদের বাংলা গানের কাণ্ডারি এবং তাদেরকে অনুসরণ করে করে কিন্তু আমাদের অগ্রযাত্রা। তো চমৎকার গিয়েছেন এবং আমার মনে হয় যে শ্রোতা বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কুইজের জন্য। আজকের কুইজটি জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের কুইজ হচ্ছে আজকে যে জনপ্রিয় শিল্পী চম্পা বণিক সুন্দর সুন্দর পরিবেশন করছেন তার পরিবেশিত এই গানগুলো থেকে আপনার কোন গানটি বেশি ভালো লেগেছে। চটপট করে আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিন, কেননা এখান থেকে কিন্তু যার কমেন্ট সবচেয়ে সুন্দর হবে আমরা কিন্তু তাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বাছাই করব। এবং এর সাথে কিন্তু আমরা আমাদের আজকের যে কুইজটি রয়েছে সেটিও আসলে জানিয়ে দিয়েছি, এবং সেই সাথে গত পর্বের যিনি কুইজ বিজয়ী আছে তার নাম আমরা ঘোষণা করব। আমি করব না, আমার পাশে আপনাদের পছন্দের যে শিল্পী রয়েছেন তিনি করবেন। আমাদের 26/6/2026-এর কুইজ ছিল ইউফোনিতে যে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন তার নাম কি। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আমরা তার মাঝখান থেকে একজনকে বাছাই করব। তার আগে উত্তরটি বলে দিচ্ছি, আমাদের গত পর্বে যিনি ইউফোনিতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তার নাম লায়লা খাতুন। এবং দিদি একটু দায়িত্ব দিচ্ছি, আমাদের কাছে রয়েছে, আমরা যে কোনো একজনের নাম আসলে ঘোষণা করব বিজয়ী হিসেবে, আপনার কাছ থেকে জানবো। আপনি পড়লে আমার মনে হয় আপনার শ্রোতা বন্ধুরা বেশি খুশি হবে। এই কাজটা তুমি ভালো করো। দিদি উঠিয়ে দিয়েছেন, ফিঙ্গার ক্রসড। আমি জানি সবার হার্টবিট বেড়ে গেছে, আমারও। আমিও খুব আগ্রহী জানার জন্য যে কার নাম লেখা রয়েছে চিরকুটে। বিজয়ীর নাম মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, গ্রাম তিরুখি, ডাকঘর ফাতেমা নগর, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ, এবং তার ফোন নাম্বারের শেষ 4টি ডিজিট হচ্ছে 0934। অভিনন্দন সাকিব হাসান বিদ্যুৎ, আপনার নাম কিন্তু দিদি তুলেছেন লটারিতে এবং আপনি আমাদের আজকের ইউফোনের কুইজের বিজয়ী। আমি আরও একবার একটু মনে করে দিচ্ছি, আমাদের আজকের কুইজটি হচ্ছে জনপ্রিয় শিল্পী চম্পা বণিক আজকের অনুষ্ঠানে যে গানগুলো পরিবেশন করছেন তার মধ্য থেকে আপনার পছন্দের গান কোনটি। আমাদের কাছে সরাসরি ফেসবুকের কমেন্ট সেকশনে আপনি আপনার উত্তরটি জানিয়ে দেবেন। আমরা সেই সাথে দেখতে পাচ্ছি মেহেদি হাসান মামুন কিন্তু আমাদের সাথে রয়েছেন। সানোয়ার হোসেন বলছেন আমাদের অনুষ্ঠানটি নিয়ে চায়ের দোকানে বসে শুনছেন, খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। সেই সাথে দেখতে পাচ্ছি সাহেব আলী বিশ্বাস, তিনি ঝিনাইদহ থেকে আমাদেরকে শুনছেন। একই সাথে ASM মনিরুজ্জামান মনির খান, তিনি কুষ্টিয়া সদর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রয়েছেন মোহাম্মদ সমীর উদ্দিন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে। সেই সাথে রয়েছেন ওয়াসির রহমান মিন্টু, তিনি বলছেন যে প্রিয় শিল্পী চম্পা বণিকের গানগুলো তার কাছে খুব ভালো লাগছে। আমার কাছেও ভীষণ ভালো লাগছে। একসাথে নজরুল ইসলামকে আমরা দেখছি, তিনি বেশ গানের অনুরোধ করেছেন আমাদের কাছে। স্নিগ্ধা খান, সেই সাথে ইমন আহমেদ দুলাল রয়েছেন মানিকগঞ্জ থেকে। ফাহমিদা জাবিন রয়েছেন, তিনি বলছেন অসাধারণ লাগছে আমাদের আজকের আয়োজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে রয়েছেন খুরশেদ আলম সরকার, বলছেন শুভ বিকেল আপুরা, কেমন আছেন? ইউফোন অনুষ্ঠানটিতে যুক্ত হলাম কালীগঞ্জ গাজীপুর থেকে। আমরা তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা আরও কমেন্টস পড়বো বন্ধুরা, আমাদেরকে কুইজের উত্তর আপনারা নিশ্চয়ই চটপট করে পাঠাবেন এবং সেই সাথে কেমন লাগছে আমাদের আজকের আয়োজন সেটিও কিন্তু জানাবেন। দিদি, পরবর্তী গানে যাচ্ছি। আমি আসলে চেষ্টা করেছি যে আমাদের দেশে কিংবদন্তি যারা আছেন একটু একটু করে তাদেরকে সম্মান জানাতে গান গেয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। নীল আকাশের নিচে ছায়াছবির এই গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা এবং গানের কথা শ্রদ্ধেয় মোহাম্মদ মনিরুজ্জামান হোসেন। গান হয়ে এলে গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সুর নিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে। গান হয়ে মন যেন বলে সারা বেলা এত
সুর নিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে ওগো মোর ভাবনা ওগো মোর কামনা এসেছো জীবনে তবু তোমারে যেন বুঝি না ওগো মোর ভাবনা ওগো মোর কামনা এসেছো জীবনে তবু তোমারে যেন বুঝি না এই কেমন অলংকারে কেমন অলংকারে নীলে জড়িয়ে গান বহে মন যেন বলে সারা বেলা এত সুর নিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে তুমি মোর নয়নে তুমি মোর স্বপ্নে যে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে তুমি মোর নয়নে তুমি মোর স্বপ্নে যে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে এই হৃদয় অহংকারে হৃদয় অহংকারে দিলে ভরিয়ে গান বহে মন যেন বলে সারা বেলা এত সুর দিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে দিদি বলতেই হচ্ছে আপনি মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট এত সুর আপনার গলায় মা ঢেলেছেন এবং সেই সাথে আসলে যন্ত্রশিল্পী যারা রয়েছেন সবাইকে হ্যাটস অফ যে যার জায়গা থেকে এত দুর্দান্ত বাজাচ্ছেন আমাদের অনুষ্ঠানটা কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা ঠিক এই কারণে এত পছন্দ করছেন আমি আরো কয়েকটা কমেন্ট নিয়ে আসছি মোহাম্মদ হেলাল খান তিনি বলছেন যে আলীনগর সাপাহার নগা থেকে যুক্ত হয়েছেন সেই সাথে শহীদুল ইসলাম তিনি নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন শ্রী গোপীনাথ পাল রয়েছেন রাজবাড়ী থেকে মোহাম্মদ সমীর উদ্দিন বলছেন তিনি চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সেই সাথে দিদির কণ্ঠের গানগুলো তার কাছে ভীষণ মিষ্টি লাগছে সাবেদ আলী বিশ্বাস রয়েছেন ঝিনাইদহ থেকে খুরশেদ আলম সরকার রয়েছেন তিনি বলছেন আষাঢ়ের চমৎকার বিকেলে এই সময়টুকু সুরের মূর্ছনায় মোহনীয় হয়ে উঠছে দারুণ কাব্যিকভাবে তিনি কিন্তু তার অনুভূতি ব্যক্ত করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সেজন্য সেই সাথে নাসিরউদ্দিন শরীফ বলছেন তার প্রিয় শিল্পী চম্পা বণিকের কাছে ফোক গানের তিনি অনুরোধ করেছেন আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনার অনুরোধটি রাখবার জন্য বিমান চন্দ্র বিশ্বাস রয়েছেন আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আকাশ মিয়া মানিকগঞ্জ থেকে সেই সাথে মোহাম্মদ চান মিয়া হোসেন রয়েছেন সিরাজগঞ্জ থেকে এস এম জামাল উদ্দিন তিনি মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুশান্ত পাল রয়েছেন সুশান্ত পাল কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে তিনি কিন্তু আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আসলে আমি মাঝে মধ্যেই দেখি যে আমাদের ওপার বাংলার অনেক বন্ধুরা কিন্তু আমাদের
অনুষ্ঠানটি ভীষণ পছন্দ করে। এবং সেই সাথে শ্রী মানিক চৌধুরী, তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ মুখলেসুর রহমান ছোটন রয়েছেন পূর্বধলা নেত্রকোনা থেকে। আরও অনেক অনেক কমেন্ট আপনাদের কাছে চাই এবং নিশ্চয়ই আপনাদের সবার কমেন্ট আমি আজকে পড়ব। সেই সাথে কিন্তু কুইজটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আমাদের আজকের কুইজ হচ্ছে আমাদের আজকের আমন্ত্রিত বিশিষ্ট শিল্পী চম্পা বণিক যে গানগুলো অনুষ্ঠানে গাইছেন তার মধ্য থেকে আপনার পছন্দের গান কোনটি, আমাদেরকে কিন্তু ফেসবুকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আবারও গানে যাচ্ছি। দিদি, কোন গানটি শুনছি? আমার মৌলিক গান করতে যাচ্ছি এবার, শ্রদ্ধেয় গৌতম ঘোষালদার কথা এবং সুরে। আমারই ইউটিউব চ্যানেল থেকে এই গানটি এসেছিল, বন্ধু টাইটেলের। নদী তোর ঢেউ গুনে, যদি দিন কেউ গুনে, সেটা আমি ছাড়া কেউ নেই। চমৎকার লিরিক্স, আমরা শুনে ফেলি। আমি তোর কেউ নই, সত্যি যদি বা হই, বন্ধু আমার সাথে নে রে। নদী তোর ঢেউ গুনে, যদি দিন কেউ গুনে, সে তো আমি ছাড়া কেউ নই। নদী তোর ঢেউ গুনে, যদি দিন কেউ গুনে, সে তো আমি ছাড়া কেউ নই। আমি তোর কেউ নই, সত্যি যদি বা হই, বন্ধু আমায় সাথে নে রে। নদী তোর ঢেউ গুনে, যদি দিন কেউ গুনে, সে তো আমি ছাড়া কেউ নই। কতকাল পড়ে আছি একা, কবে হবে তোর সাথে দেখা। কতকাল পড়ে আছি একা, কবে হবে তোর সাথে দেখা। যদি তোর মন থাকে বুকের অন্তরে, জানি দেখা হবে দুজনে রে। নদী তোর ঢেউ গুনে, যদি দিন কেউ গুনে, সে তো আমি ছাড়া কেউ নই। চরাচর মরুভূমি ধুধু, বুকের পাঁজর ভাঙে শুধু। চরাচর মরুভূমি ধুধু, বুকের পাঁজর ভাঙে শুধু। ধূসর দুপার কাঁধে বুকে
যত্ন এবং মমতায় আপনি এই গানটাকে আসলে ধারণ করেছেন। প্রত্যেকটা শিল্পীর কাছে কিন্তু মৌলিক গান নিজের প্রচন্ড ইমোশনের একটা জায়গা। একদম একদম খুব ভালো হয়েছে এবং গানটা আমি বলবো যে সুর, কথা, আপনার গায়কী সবকিছু মিলে দুর্দান্ত। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি নিশীথ কুমার সেন বলছেন অনুষ্ঠানের শুরু থেকেই তিনি রয়েছেন এবং রেডিও সেটের মাধ্যমে তিনি শুনছেন গানগুলো, তার কাছে এত ভালো লাগছে যে তিনি কমেন্ট না করে থাকতে পারলেন না নাটোর থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশীথ কুমার সরকার। দেখতে পাচ্ছি মোখলেসুর রহমান ছোটন রয়েছে, সুশান্ত পাল আমাদের ওপার বাংলার বন্ধু নদিয়া থেকে, তিনি আমাদেরকে দেখছেন শুনছেন। একই সাথে আমাদের আজকে কুইজে যিনি বিজয়ী হয়েছেন, গত পর্বের কুইজে, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তাকে বিজয়ী করবার জন্য। সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ আকাশ মিয়া রয়েছেন, আজমাইন হোসেন রয়েছেন এবং তিনি বলছেন যে চম্পা বণিকের কণ্ঠে চিঠি দিয়েও প্রতিদিন গানটি তার কাছে খুব ভালো লেগেছে এবং সেই সাথে মোহাম্মদ জুয়েল বলছেন তিনি ভালুকা ময়মনসিংহ থেকে রয়েছেন, সবাইকে তিনি বৃষ্টিময় বিকেলের শুভেচ্ছা জানিয়েছেন। তার মানে ওপারে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, জানি না স্টুডিওর বাইরে আসলে কি অবস্থা, তবে আসার সময় দেখেছিলাম আকাশের মেঘের একটা ঘন ঘটার ব্যাপার ছিল। সেই সাথে দেখতে পাচ্ছি শামীমুজ্জামান কাজল আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ চানমিয়া হোসেন, নাসির হোসেন, তিনি বলছেন যে চম্পা বণিকের সব গান আমাদের কাছে ভালো লাগে, তবে চিঠি দিয়েও প্রতিদিন এই গানটি আমার কাছে বেশি ভালো লেগেছে। সেই সাথে দেখতে পাচ্ছি আকাশ মিয়াও বলছেন, সুশান্ত পাল, নিহারিকা বলছেন আমাদেরকে তিনি জামালপুর থেকে শুনছেন। সেই সাথে হাকিম মির্জা রয়েছেন, রিয়াজ হোসেন রয়েছেন, দেখতে পাচ্ছি আকাশ মিয়াও রয়েছেন এবং সেই সাথে জাকির হোসেন বলছেন সব গানই সুন্দর, চম্পা বণিক যে গানই গেয়ে থাকেন না কেন, তবে ফুলের কানে ভ্রমর এসে গানটি তার কাছে বেশি ভালো লাগে। আমরা আবারও গানে যাব এবং কুইজটি মনে করিয়ে দিচ্ছি আপনার আজকের আমাদের যিনি আমন্ত্রিত শিল্পী রয়েছেন, আপনাদের পছন্দের শিল্পী চম্পা বণিক, তার কোন গানটি আজকের অনুষ্ঠানে আপনার কাছে ভালো লেগেছে ঝটপট করে আমাদের কাছে কমেন্ট করে ফেলতে হবে। দিদি, এখন কোন গানটিতে যাচ্ছি? ওই অনুরোধ আসছে আসলে ফোক গানের, তো একটা ফোক অঙ্গেরই গান, শ্রদ্ধ আলাউদ্দিন আলী স্যারের, উনারই গাওয়া এই গানটি, কি বা জাদু জানো। কি বা জাদু জানো মনের মানুষ তৈরি কইরা দুঃখ দিয়া মারো রে, তুই বড় পাষাণ বন্ধু রে। কি বা জাদু জানো
দিয়ে গাইলেন, মানে এক মনে শুনছিলাম। আমার মনে হয় যে শ্রোতা বন্ধুরাও আসলে মোহবিষ্ট হয়ে শুনছিলেন Thank আপনার you. কণ্ঠে গানটি। আর সেই সাথে আমাদের সাথে কিন্তু এখন যুক্ত হয়েছেন জাকির হোসেন, রয়েছেন মোহাম্মদ আকাশ মিয়া, রয়েছেন রাজ হোসেন এবং হাকিম মির্জা আমাদেরকে জামালপুর সরিষাবাড়ি থেকে শুনছেন। মোহাম্মদ সমীরউদ্দিন, তিনি বলছেন চম্পা বণিকের আজকের সব গানগুলোর মধ্যে আমার পছন্দের গান ছিল চিঠি দিও প্রতিদিন। সে সাথে নিত্যানন্দ দাস রয়েছেন, বলছেন এক ঝাঁক গুণী যন্ত্রশিল্পীদেরকে অভিনন্দন ও শ্রদ্ধা। সত্যি তাই, আসলে একটা গান কিন্তু আমি সবসময় বলে থাকি, শিল্পী যতটা এফোর্ট দেন সেই এফোর্টটাকে আসলে একটা স্ট্রাকচারাইজড বা একটা ফর্মে কিন্তু রূপ দেন যারা যন্ত্রশিল্পী থাকে, যারা যন্ত্রের সঙ্গত দেন, এবং তাদের জন্যই কিন্তু যে কোনো গান পরিপূর্ণতা পেয়ে থাকে। সেই সাথে তাসকিনুর রায়ান বলছেন ফুলের গানে ভ্রমর এসে গানটি তার কাছে ভীষণ ভালো লেগেছে। মোহাম্মদ সমীরউদ্দিন রয়েছেন, খুরশিদুল আলম সরকার, জাকির হোসেন, আলামিন রানা, তিনি বলছেন সুন্দর আয়োজন, সব গানে ভীষণ ভালো হচ্ছে। সৌদি আরব থেকে তিনি যুক্ত হয়েছেন। আসলে আমাদের প্রবাসী বন্ধুরা যখন আমাদের ইউফোনে অনুষ্ঠানটি দেখে, আমার মনে হয় যে অনুষ্ঠান একটা নতুন মাত্রা পায়। এবং সেই সাথে মোহাম্মদ জুয়েল রয়েছেন, বলছেন যে এইমাত্র চম্পামণি যে ফোক গানটি গাইলেন সেটি তার কাছে খুব ভালো লেগেছে। সাইফুল ইসলাম শুনছেন খালিশপুর খুলনা থেকে। সানোয়ার হোসেন বলছেন তার পছন্দের গান কোন বা দেশে থাকো তুমি, কোন বা দেশে ঘর। শিল্পী কিন্তু মাত্র এই গানটি গেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এরকম চমৎকার সব কমেন্ট আমাদের করতে থাকুন। দিদি একটু গল্প করি, অনেকক্ষণ গল্প করছি না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, বর্তমানে ব্যস্ততা কিভাবে যাচ্ছে গান নিয়ে, কাজ নিয়ে, এই বিষয়গুলো জানতে চাই। বিষয় তো আসলে গান নিয়েই কাজ, আমাদের কাজটা তো আসলে গান নিয়ে, নতুন নতুন গান আসবে। আমার এখনও 3টা গান হাতে আছে, আর প্রকাশ হয়নি, প্রকাশ দেইনি আর কি গানগুলো। একটা গান আমার কাছে খুবই প্রিয়, অন্যরকম একটা গান, সেটা হচ্ছে শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের কথায় একটি দারুণ গান আছে, আমার মৌলিক গান। এটা স্যার আমাকে ভালোবেসে স্নেহ দিয়ে গানটা দিয়েছেন, আমি কৃতজ্ঞ। তেমনি আরও 2টা ভালোবাসার গান আছে। দিদি, গান নিয়ে যেহেতু জীবন, গানের মধ্যেই নিজের সমস্ত ভালোবাসা আপনি খুঁজে পাচ্ছেন, জানতে চাইবো যে ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ আসলে আমরা বলতে পারি না, যেমন বলছি, যেমন বাংলাদেশ বেতারেই আমার অনেক গান আছে, এবং বাংলাদেশ বেতারের বদৌলতে আমি বলবো যে আমার অনেক কিছু শেখা, অনেক বড় বড় মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করা, এটা আমার জীবনের অনেক অনেক বড় একটা অধ্যায়, এবং আমি কৃতজ্ঞ থাকবো বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে। এখান থেকে অনেক কিছু আমি শিখেছি। আর গান নিয়ে কাজ সামনেও যে এক একটা অনুষ্ঠান আসে, সেই অনুষ্ঠানকে ঘিরে নতুন নতুন গান হয়, এই তো কাজ আমাদের। আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসেছি, সর্বোচ্চ 1টা বা 2টো গান হয়তো আমরা এখন শুনতে পারবো। আমরা 2টো গান শুনতে পারবো আমার মনে হয়। তো এখন আমরা কোন গানটি তাহলে শুনবো? এত সুন্দর করে কথা বললো, তাহলে এই গানটি করে। দিদি, আমি আমার কিন্তু কত প্রিয়, আজকে একটা সুযোগ পেয়েছি বলে ফেলবার জন্য। আমি কিন্তু আপনার ভীষণ বড় ফ্যান। মনে হচ্ছে যে একটা ফ্যান গার্ল মোমেন্ট চলছে, আমার পছন্দের শিল্পীর পাশে বসে আজকের অনুষ্ঠান করছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সালমা সুলতানা ম্যাম গিয়েছিলেন, এবং সাথে গিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ স্যার, সুজন বউ ছায়াছবি, সরি মুকুল স্যার, মুকুল চৌধুরী স্যারের কথায়, এবং সুর সঙ্গীত আয়োজন শ্রদ্ধেয় আলম খান স্যারের। তুমি তো বোঝো না, জেনেও না জানো না, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না।
চঞ্চলতা আছে, খুব মজার মিষ্টি একটা গান। দিদি, আমরা তো আজকের আয়োজনের যেমনটা বলছিলাম যে শুনতে তো ইচ্ছে হচ্ছে সারাদিন ভর, এবং আমার মনে হয় যে শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছে যে আরো গান শুনবো, কিন্তু অনুষ্ঠানের সময়ের কাছে আসলে হার মানতে হচ্ছে। আমরা গান শুনতে শুনতে কিন্তু বাড়ি ফিরতে পারি, তবে যেমনটা আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই প্রমিস করেছিলাম যে আজকে কারো মন ভাঙতে দিব না, আজকে সবার কমেন্ট পড়বো, আমি কিন্তু পড়েছি। এবং সেই সাথে লাস্টের দিকে এসে এখন দেখতে পাচ্ছি যে দীপাংশু মণ্ডল বলছেন ঢাকা থেকে শুনছেন, সেই সাথে মঞ্জুরুল ইসলাম মিন্টু কিন্তু রয়েছেন, আলামিন রানা রয়েছেন, সেই সাথে রয়েছেন লিখন রানা, মেহেদি হোসাইন, আশিকুল ইসলাম নাইম, আঞ্জুমানারা, মেহেদি হাসান মামুন। অনেক ধন্যবাদ, এভাবেই আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন, কেননা ইউফোনে অনুষ্ঠানটি কিন্তু আপনাদের কথা ভেবেই আসলে আমাদের করা, আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে, আপনাদের কথা মাথায় রেখে আসলে আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়ে থাকি। আমরা শেষ গানটিতে যাব, তবে তার আগে আজকের অনুষ্ঠানের যারা যন্ত্রশিল্পীরা রয়েছেন, এত দুর্দান্ত বাজিয়েছেন, তাদের সাথে আরও একবার পরিচিত হচ্ছি। যদিও তাদের আসলে নতুন করে পরিচয় দেবার কিছু নেই, তারা বাংলাদেশের প্রত্যেকেই ভীষণ এস্টাবলিশড এবং ভীষণ জনপ্রিয় মুখ। আমাদের সাথে রয়েছেন কিবোর্ডে জুয়েল আলদিন, সেই সাথে গিটারে শাকির মোহাম্মদ দীপন, আমাদের সাথে তবলায় ছিলেন সুলতান, অক্টোপ্যাডে নতুন বল্লভ এবং অ্যাকোডিয়ানে মুর্তুজা আলী প্রধান। সেই সাথে আমাদের আজকের আয়োজনের চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইউফোনে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ছিলেন এতক্ষণ আমাদের সাথে, সেজন্য আরো অনেক 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 ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তবে বুধবার হতেই কিন্তু ইউফোনেতে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ বেতারের সাথেই থাকুন। এতক্ষণ সাথে ছিলাম আমি ইয়র্মা শাহজাহান, চম্পা বণিক। আমাদের সবার প্রিয় মনির ভাইয়ের সহ ইউফোনের সাথে যারা কাজ করে যাচ্ছেন, একদম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এমনিভাবে চলতে থাকুক, আরও সুন্দর হোক, আরও সুন্দর আয়োজন হোক। আর এই গানটি দিয়ে আমি শেষ করছি, এটি দেশের গান, আমি শুরু করেছি দেশের গান দিয়ে, শেষ করছি দেশের গান দিয়ে। এই গানটি বাংলাদেশ বেতার থেকেই আমাকে উপহার দেওয়া হয়েছিল এবং গানটির কথা শ্রদ্ধেয় মুন্সি ওয়াদুদ স্যার এবং সুর শ্রদ্ধেয় আলী আশরাফ ভাই, আমার খুব প্রিয় উনি। তেমনি একটি দেশের গান, হৃদয়ের এই বন্ধন।